এখন বর্তমানে আবার পুনরায় অন্নপূর্ণা যোজনার জন্য নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে সবার জন্য। মানে আপনি যদি টাকা পেয়ে থাকেন আপনাকেও এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি যদি ফর্ম ফিল আপ করে টাকা না পেয়ে থাকেন আপনাকেও এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবার এই যে ফর্মটা, এই ফর্মটা আপনি কোথায় পাবেন এবং কিভাবে এখানে ফর্মটা ফিল আপ করবেন এবং তার সঙ্গে সঙ্গে ফর্মটা আপনি কোথায় জমা করবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে এবং ফর্মে যে নতুন নতুন শর্ত দেওয়া রয়েছে এই নতুন শর্ত অনুযায়ী কাদের টাকা দেওয়ার কাজটা বন্ধ করা হবে, কাদের আর টাকা দেওয়া হবে না। মানে যদি আপনি আগে টাকা পেয়ে থাকেন এখন কিন্তু টাকা পাবেন না। তাই নতুন শর্তগুলো কি রয়েছে, নতুন আপডেট কি রয়েছে এ টু জেড বলছি এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ আপনাদের ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন একটা ফর্ম ওপেন করে রেখেছি, যে ফর্মের প্রথমেই লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এই ফর্মটা সবাইকে ফিল আপ করে জমা করতে হবে এই জুলাই মাসের মধ্যে, তবেই কিন্তু আপনি আগস্ট মাসের যে টাকাটা ওই টাকাটা কিন্তু পাবেন। ওকে, তো এখানে সবার প্রথমে বলে দিই যে এই যে ফর্মটা, এই ফর্মটা আপনি কোথায় পাবেন। এই ফর্মটা আপনার আশাকর্মীর কাছ থেকে পেয়ে যাবেন অথবা আপনার বাড়িতে এসে আশাকর্মী এই ফর্মটা দিয়ে যাবে। এবার হতে পারে আপনার বাড়িতে এসে বলল যে এই ফর্মটা ফিল আপ করে রাখবেন, আমি একদিন পর নিয়ে যাব। আবার হতে পারে এখানে সঙ্গে সঙ্গে এসেই তথ্যগুলো নিয়ে কিন্তু এই ফর্মটা নিয়ে চলে যাবে। ওকে, তো এখন বর্তমানে এইটাই আপডেট। তো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার জন্য প্রথম কী চাওয়া হচ্ছে, প্রথম এখানে চাওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। এই ঘরটায় কি বসাবেন, আপনি যে অনলাইন আবেদন করেছেন, অনলাইন আবেদন করার পর যে রিসিপ্টটা, ওই রিসিপ্ট কপিতে যে অ্যাপ্লিকেশন আইডি লেখা রয়েছে ওই আইডি নাম্বারটা এই ঘরটায় লিখে দেবেন। ওকে, তারপরে ডান দিকে বলা হচ্ছে আধার নম্বর এবং এপিক নাম্বার। এখানটায় কার আধার নম্বর এবং এপিক নাম্বার দেবেন, এখানটায় যে হেড অফ ফ্যামিলি মানে অনলাইন অথবা অফলাইন ফর্ম ফিল আপ করার সময় আপনি পরিবারের প্রধান যাকে রেখেছিলেন তার আধার কার্ডের নাম্বার এবং তার ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে। এবং ডান দিকে HOF এর ডান দিকে কিন্তু অবশ্যই এই ঘরটায় আপনার পরিবারের যে প্রধান ওই প্রধানের নামটা লিখতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর কি বলা হচ্ছে আমি দিয়ে কার নাম লিখতে হবে, আমি দিয়ে কিন্তু অবশ্যই যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে অথবা যে অন্নপূর্ণা যোজনায় টাকা পাচ্ছে ওই মহিলার নামটা লিখতে হবে। তারপরে ডান দিকে স্বামী, পিতা অথবা শ্বশুর আপনার জন্য যেটা হবে অবশ্যই তার নামটা লিখবেন। যদি আপনি স্বামীর নাম লিখতে চান এখানে কিন্তু পিতা এবং শ্বশুর এইটা আপনি কিন্তু কেটে দেবেন এবং ডান দিকে স্বামীর নাম লিখবেন। তো এভাবে কিন্তু আপনাকে লিখতে হবে এবং ডান দিকে কী করতে হবে, এখানে গ্রামের নামের জায়গায় এখানে আপনার গ্রামের নাম বসবে, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম বসাতে হবে, তারপরে ব্লকের নাম, তারপরে জেলার নাম। তো এগুলো কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী আপনি কিন্তু সঠিকভাবে বসাবেন। ওকে, এবার গুরুত্বপূর্ণ পয়েন্টটা এখানটায় নিচে দেওয়া রয়েছে যে এত দ্বারা দায়িত্বপ্রুতভাবে আবেদনটি যাচাই করেছি, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য এখানে পেয়েছি এবং অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। এবার এখানে কিন্তু এই যে কথাগুলো, এই কথাগুলো কে বলছে, যে আশাকর্মী যে ভেরিফিকেশন করার জন্য ফর্মটা নিয়ে আসবে সে কিন্তু এখানটায় বলছে। এবং নিচে একটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা হয়েছে, নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। মানে নিচের যে কোনো একটা কারণ থাকলে আপনার কিন্তু আবেদনপত্রটা বাতিল হতে পারে। তাই মন দিয়ে শুনুন যে এখানে 6টি যে কারণ লেখা রয়েছে ওই কারণগুলো কি কি। 1 নম্বর এখানে বলা হচ্ছে যদি আবেদনকারী অবৈধ অভিবাসী হয়ে থাকে, মানে যদি তার ডকুমেন্টস এখানে অবৈধ প্রমাণ হয় সে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। 2 নম্বর পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান, যদি আপনার পরিবারে কেউ সরকারি চাকরিজীবী থেকে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। 3 নম্বর আবেদনকারী যদি AWH আশাকর্মী অথবা প্যারা টিচার হয়ে থাকে সে কিন্তু টাকা পাবে না। তারপরে 4 নম্বর বলা হচ্ছে আবেদনকারী যদি আয়কর দেয়, যদি আয়কর দিয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদনকারী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তারপরে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আবেদনকারী সরকারি পেনশনভোগী কিনা, যদি আবেদনকারী সরকারি পেনশনভোগী হয়ে থাকে এখানে কিন্তু টাকাটা পাবেন না।
তারপরে বলা হচ্ছে 6 নম্বর পয়েন্টে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন। যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন আপনি কিন্তু এই যোজনার টাকাটা পাবেন না। তার সঙ্গে সঙ্গে 7 নম্বর পয়েন্টে লেখা রয়েছে অন্যান্য কারণ, মানে আশাকর্মী যদি এই উপরের 6টা কারণের মধ্যে কোনো কারণ খুঁজে না পায় সে কিন্তু অবশ্যই অন্যান্য কারণের জায়গায় এখানে ফর্মটা রিজেক্ট করার কিন্তু কারণটা এখানে লিখে ফর্মটা কিন্তু রিজেক্ট করতে পারে। ওকে, তো এই কটা কারণ থাকলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হবে, আপনি কিন্তু টাকা পাবেন না। তার জন্য অবশ্যই যদি আপনি এই নিয়মগুলো মানেন, মানে যদি আপনি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, যদি আপনি সরকারি চাকরি না করে থাকেন, প্যারা টিচার না হয়ে থাকেন, আশাকর্মী না হয়ে থাকেন এবং সরকারি পেনশনভোগী না হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনি টাকাটা পাবেন। মানে 1 আগস্ট থেকে যে টাকাটা ছাড়া হবে ওই টাকাটা পাবেন। এবার একটা কথা বলে দিই, এখানে কিন্তু ডান দিকে যে স্বাক্ষর লেখা রয়েছে এই স্বাক্ষরটা কিন্তু আপনি করবেন না। এই স্বাক্ষরটা কে করবে? যে ফর্মটা জমা নেবে, যে পঞ্চায়েতের অফিসার হোক কিংবা আশাকর্মী হোক, তিনি কিন্তু এখানটায় স্বাক্ষর করবেন এবং তিনি তার নাম লিখবেন এবং নিচে পদের নাম লিখতে হবে, মানে তিনি যে পদে কাজ করছেন ওই ডেজিগনেশন কিংবা পদের নামটা লিখতে হবে। বাম দিকে তারিখ, মানে যে তারিখে ফর্মটা জমা নেবে ওই তারিখ দেবে এবং স্থানের নাম লিখবে। এবার শুধু আপনাদের ফিল আপ করতে হবে কোনটা? উপরে দিকে এই যে ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন, এই যে অ্যাপ্লিকেশন আইডি থেকে এই জেলা পর্যন্ত আপনাকে কিন্তু এই কটা ঘর আপনাকে ফিল আপ করতে হবে। আর বাদ বাকি কিন্তু নিচের দিকে এখানে কিন্তু যে আশাকর্মী কিংবা পঞ্চায়েত দপ্তরের লোক সে কিন্তু ভেরিফিকেশন করে এখানে কিন্তু ফর্মটা এখানে জমা নেবে এবং এখানে কিন্তু সুপারিশ করবে। ওকে, তো আশা করি বুঝতে পারলাম। এবার পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে তাহলে এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন, এখানটায় অবশ্যই সবার প্রথম আপনার লাগবে অনলাইনে রিসিভ কপি, যেখানটায় আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার লেখা রয়েছে ওই রিসিভ কপি লাগবে এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের যে প্রধানের আধার নম্বর ভোটার নাম্বার দিয়েছেন ওই পরিবারের প্রধানের আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি এবং যে মহিলা এখানে নাম লিখেছে মানে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে কিংবা টাকা পাচ্ছে ওই মহিলার আধার কার্ড এবং ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস আপনাকে এই ফর্মের সঙ্গে যুক্ত করে জমা করতে হবে আপনার আশাকর্মীর কাছে। আশা করি বুঝতে পারলাম যে এখানে এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন এবং এখানে এই ফর্মটা আপনি কোথায় গিয়ে জমা করবেন। এবার আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই ফর্মটা জমা করার পর অবশ্যই 1 আগস্ট কিংবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে সবাই কিন্তু টাকা পেয়ে যাবে যদি এই ফর্মটা জমা করার পর আপনি যোগ্য হয়ে থাকেন। তবে একটা কথা, যদি আপনি এখনো পর্যন্ত এই ফর্মটা না পেয়ে থাকেন অবশ্যই আপনারা আশাকর্মীকে জিজ্ঞাসা করতে পারেন এই ফর্মটা আমাকে ফিল আপ করে জমা করতে হবে কিনা। যদি জমা করতে হয় অবশ্যই আপনাকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। আর যদি আশাকর্মী নিজে থেকে এই ফর্মটা ফিল আপ করে জমা নিয়ে নেয় তাহলে কিন্তু আর কোনো কিছু সমস্যা নেই। তো এই ছিল বর্তমানে আপডেট। এখন বর্তমানে যে সমস্ত অন্নপূর্ণা যোজনার আবেদনকারী রয়েছে প্রত্যেককে, যারা টাকা পাচ্ছে এবং যারা আবেদন করেছে টাকা পায়নি, সবাইকে এই ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। তবেই তারা আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু যে টাকাটা ছাড়া হবে ওই টাকাটা পাবে। ওকে, তো আপনাদের সমস্ত কিছু বললাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।